তুমি এক পিস খাও ফাতেমার আব্বু। খাইছি। খাও। কি খাও না খাও শুকায় যেতেছো, খাও। ফাতেমা আজকে এত খুশি কেন? কি আছে এটার ভিতরে? কি কিছু না। দেখাও তো কি আছে। ব্যথা করে কি গলা ব্যথা করে খাবার খাওয়ার সময়? খোলো খোলো। তো গাইস দেখবো ফাতেমা আজকে কয়দিন, 2 দিন যাবত খাইতে। গত কালকে রাতে হচ্ছে ভাজ করো ভাজ করো। এই তো দেখছো, এটা হচ্ছে কি, এটার নাম কি বাবা? বার্গার। আচ্ছা, তো গতকালকে রাত্রে 3টার দিকে ঘুম ভাঙছে, হঠাৎ করে বলতেছে যে বার্গার খামো, অনেক কান্নাকাটিও করছে। তো অত রাতে তো ওরকম করে আর কি সম্ভব হয় না, চাইলেই আর কি সবকিছু সম্ভব না, অত রাতে দোকানপাট সব বন্ধ। তো পরে এই যে আজকে সন্ধ্যায় ফাতেমার বাবা ফাতেমার জন্য বার্গার নিয়ে আসছে। আচ্ছা হ্যাঁ, এবার পিস খুলো, তোমার বাবারে দাও একটু খায়া দেখুক। তোমার বাবা তো কোনোদিনও খায় নাই, তোমারে দিল বনরুটি আর ফাতেমা কিন্তু খাইতেছে বার্গার। সস সস তো নাই আমাদের ঘরে। আচ্ছা এইভাবেই খাও। আর ভালো কথা, তোমার মেয়ের জন্য এই যে আজকে একটা বই কিনছি বুঝছো, ধরো বইটা দেখো কত বই, মানে ছিঁড়া ফাটা বইয়ের অভাব নাই, সব বই। কত বই, মানে 50টা বই কিনা হয়েছে, এখন স্কুলে দেওয়া হয় নাই। তুমি এত সুন্দর করে পড়ো, তোমার মেয়ে তো বই খালি খায়, সব বই ছিঁড়া। 50টা বইয়ের উপরে আর কিনা হয়েছে এই পর্যন্ত, সব ছিঁড়া ফেলায়। আজকে পড়তে বসাইলে হয়েছে বলে যে আমার বই ছিঁড়া, বইতে পড়া নাই। তো আজকে আবার নতুন করে একটা বই কিনে নিয়ে এসে দিলাম, দেখি বইতে কি কেছে। খাও বাবা খাও। এই বইটায় কিন্তু অনেক, এই দেখো এটা হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এরপরে অনেক কিছু আছে, অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা এবিসিডি নেই? এই যে এখানে হচ্ছে এই যে রুটির অল্প অল্প ছিড়ো আর একেবারে ছিড়ো, এটা ছোট করে দাও। হ্যাঁ হাত দিয়ে ছিঁড়া ছিঁড়া, তুমি ছিঁড়া দাও, খাও খাও বাবা। এটা দাও খাও। এই তোমার বাবা দিতেছে। রুটির ছোট ছোট, এটা হচ্ছে চিকেন টিক্কা বুঝছো, দিয়া ডিম মাংস ছোট করে দিলাম। এবার তুমি খুশি? রাত্রে 2টা 3টায় আবার আবার উঠে কান্নাকাটি করবা না তো? যখন যেটা খাইতে মন চায় বাবারে বলবা, নিয়ে এসে দিব। কিন্তু হুট করে রাতের মানে বে টাইমে অসময়ে কান্নাকাটি করলে কিভাবে দিব বাবা? খাও শোনাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যা রাত থেকে। সন্ধ্যা রাত বলতে হ্যাঁ, তো সন্ধ্যা রাত থেকে চেষ্টা করতেছি। আজকে হচ্ছে আমরা একটু দরকারি কাজে বাইরে গেছিলাম, সকাল থেকে বাসায় ছিলাম না, তো রান্না বান্না করি নাই কিছুই। এরপরে হচ্ছে রাতে বাসায় আসার পরে ভাবলাম যে কিছু একটা রান্না করে খাই, যে রাতের বেলা খাবার তো খেতেই হবে। তো যার জন্য চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো এই করলাগুলো হচ্ছে কয়েকদিন আগে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, ওরকম করে ভাজি করা হইতেছে না, ভাবলাম যে আজকে করলাটা ভাজি করি। এই যে আলু দিয়ে হচ্ছে করলা ভাজি করে নিতেছি। এই করলা ভাজিটা কিন্তু আমি এবং ফাতেমার বাবা দুজনেই খুব পছন্দ করি। তো এই যে ভাজিটা হচ্ছে করে নিতেছি, আর আলুগুলো হচ্ছে আমি গোল গোল করে কেটে নিয়েছি। করলাগুলোও কিন্তু অনেক সুন্দর করে আর কি চিকন চিকন করে পাতলা করে এক কথায় কাইটা নিচ্ছি। তো করলা ভাজিতে কিন্তু পেঁয়াজটা বেশি দিতে হয়, পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না আমার কাছে। তো পেঁয়াজ, তারপরে হচ্ছে নতুন আলুগুলো গোল গোল করে কাটছি।
তারপরে এদিকে হচ্ছে এই আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে হলুদ, মরিচ, লবণ, মিষ্টি কুমড়া, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া পিস পিস করে কাইটা নিচ্ছি। ভাবলাম যে মিষ্টি কুমড়াটা ভাজি করি বলতে ভাজবো আজকে। তো মিষ্টি কুমড়া ভাজা কিন্তু ভালো লাগে, বিশেষ করে ফাতেমা অনেক পছন্দ করে। এর আগে আর একদিন এরকম পিস পিস করে কাইটা ভাইজা দিছিলাম, ফাতেমা কিন্তু খুব সুন্দর করে খাইছে। কি বলবো, মাশাল্লাহ অনেক অনেক বেশি পছন্দ করছিল মেয়ে, যার জন্য ভাবলাম আজকে তাহলে এই মিষ্টি কুমড়াটুকু ভেজে দেই। এই যে সুন্দর করে কিন্তু আমি মশলাগুলো মাখায় নিলাম। তো এগুলো হচ্ছে ভাজবো, মশলাগুলো মাখায় রাইখা দিতেছি। কিছুক্ষণ পরে হচ্ছে আমি আর কি ভাজবো। আর এদিকে হচ্ছে আমি ডাল বসায় দিছি। তো এই যে ডাল রান্না করতেছি সাথে। তো ভাজির সাথে ডাল না হলে শুকনা শুকনা কীভাবে খাবো? অবশ্য আমি খেতে পারি, আপনাদের ভাইয়ার একটু কষ্ট হয়ে যায়, যার জন্য ভাবলাম যে ডাল রান্না করি। আর সাথে হচ্ছে টমেটো কেটে নিয়েছি, ডালের মধ্যে টমেটো দিয়ে দিলাম, ধনিয়া পাতাটাও দিয়ে দিছি। তো আপনাদের ভাইয়া যেহেতু টমেটোটা পছন্দ করে না, যার জন্য একেবারে শেষ মুহূর্তে আইসা আমি টমেটোটা দিলাম। এটা আস্তে আস্তে থাকবে, দেখা যায় আমি পিস পিস করে আমি আর ফাতেমা দুজন মিলে হচ্ছে এই টমেটো দিয়ে ভাত খাবো। ফাতেমাও খায়, বাট ফাতেমার বাবা খায় না, যার জন্য আমরা সর্বশেষ সময় ডালের মধ্যে যেন গইলা না যায়, যার জন্য একেবারে শেষে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, একটা শুকনো মরিচ দিয়ে দিছি, একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। তো এগুলো হচ্ছে এখন আমি ডালটা বাগার দিব, যার জন্য আর কি করে নিতেছি। তো এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজ রসুনগুলো একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে এই যে এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তো তেলের মধ্যে হচ্ছে তেলটা খুব সুন্দর করে গরম হলে তারপরেই হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন আমি কিন্তু মিষ্টি কুমড়া অলরেডি দিয়ে দিছি। তো মশলাগুলো কিছুক্ষণ আগে মাখায় রাখছিলাম, যাতে মিষ্টি কুমড়াটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, এগুলোর মধ্যে যাতে ঝাল নুন ভালোভাবে আর কি মিক্স হয়, যার জন্য দিয়ে দিছিলাম। তো এই যে কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়েছিল, যার জন্য আমার এই যে মিষ্টি কুমড়ার পিসগুলো কিন্তু কড়াইয়ের সাথে লাগে নাই, অনেক সুন্দর করে আমি উল্টাইতে পারতেছি আর কি ভালোভাবে। তো অনেক সময় দেখা যায় কড়াই যদি ভালোভাবে গরম না হয় তাহলে আর কি যে কোনো জিনিস ভাজার সময় আর কি লাইগা ধরে কড়াইয়ের সাথে। তো এটা আমি আগেও বুঝতাম না, আমারও অনেক সময় দেখা যেত মাছ ভাজতে গেলে ভাইয়া চুরমার করে ফেলতাম বা অন্য কিছুও। তো এখন আর কি খুব সুন্দর করে আর কি প্রথমত এই কাজটা ভালোভাবে মনোযোগ দিয়ে করি। কড়াই গরম হওয়ার পরে তারপরে হচ্ছে যে কোনো জিনিস আমি ভাজতে আর কি তেলের মধ্যে দিই। তো গাইস এই যে করলা ভাজি করে নিয়েছি, মিষ্টি কুমড়াটাও ভাইজে নিতেছি, আর সাথে হচ্ছে রান্না করছি টমেটো দিয়ে ডাল। তো রান্না বান্না কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে বলা যায়, যেহেতু রাতের খাবার, রাতও কিন্তু মোটামুটি অনেক রাত হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম যে রান্না বান্না শেষ করে একবারই আর কি রান্নাঘর থেকে ঘরে যাব। আমারও খুব শরীরটা ভালো না, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, কি বলবো ঠান্ডার কথা, ভালোভাবে আপনাদের সাথে আর কি আমি কথাও বলতে পারতেছি না, ভয়েস দিতেও দেখা যায় অনেক সময় প্রবলেম হইতেছে। তো যদিও আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো গাইস আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো আর কি বলবো, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইজ আপনারা যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।